তুমি কি কখনো মনে করেছ এটা হওয়ার কথা ছিল না? আমার জীবনে এরকম কিছু কেন ঘটল? তুমি হয়তো কারো চলে যাওয়া, কোনো দরজা বন্ধ হয়ে যাওয়া, কোনো স্বপ্ন হারিয়ে যাওয়াকে বলছো ভুল, কিন্তু আল্লাহ বলে না ভুল। তিনি বলেন হিকমা, কার্যকারণ, শিক্ষা এবং পরিকল্পনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগতম উম্মা কণ্ঠতে। এখানে আমরা আল্লাহর পরিকল্পনায় আস্থা রাখা শিখি কিভাবে হতাশার ভেতরেও থাকে হিকমার আলো। যেখানে তুমি থেমে যাও এই ভেবে যে সব শেষ, সেটাকে আমরা বলি আল্লাহ শুরু করছেন এখন। তোমরা অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণ, আর তোমরা পছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য ক্ষতি। সূরা বাকারা আয়াত 216। তুমি জানো না তোমার দোয়ার দেরি হচ্ছে কেন। তুমি বুঝো না কেন সে মানুষটা থেকে গেল না। তুমি কাঁদো কারণ তোমার দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু সে দরজার ওপারে আল্লাহ যে কষ্ট আটকে রেখেছেন তুমি কি তা জানো? তুমি যা হারালে কাঁদো, আল্লাহ হয়তো ঠিক সেই হারানোর ভেতরে তোমাকে রক্ষা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ বুখারী হাদিস 6858। ভরসা মানে যখন কিছুই বোঝা যাচ্ছে না তবু হৃদয় বলে আল্লাহ ভুল করতে পারে না। তুমি হয়তো হতাশ, তোমার হিসেব মিলছে না, তুমি বলো সবকিছু এলোমেলো হয়ে গেল, কিন্তু আসমান থেকে বলা হচ্ছে তোমার প্ল্যান ভাঙছে না, বরং পরিশুদ্ধ হচ্ছে। তুমি যতবার বলো আমি ভুল পথে চলে এসেছি, আল্লাহ ততবার বলেন তুমি যদি ফিরে আসো তবে আমি তোমার সেই ভাঙা পথকেই রহমতের রাস্তায় রূপান্তর করে দেব। আল্লাহ সবকিছু জানেন আর তিনি করেন না কোনো ভুল। সূরা আন-নিসা আয়াত ৭৯। আল্লাহর কোনো কাজই তাৎক্ষণিক ফল দেয় না, তার পরিকল্পনা সময় নিয়ে ঘটে। তোমার হৃদয় তৈরির পর, তোমার ঈমান গড়ার পর তুমি তখনই বুঝবে তোমার জীবনের সেই ভুল মতো ঘটনাগুলোই তোমার সঠিকভাবে গড়ে ওঠার উপলক্ষ্য ছিল। তুমি হয়তো আজ ভাবছ আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু আসলে তিনি তোমাকে গড়ে তুলছেন তার কাঙ্ক্ষিত একজন বান্দা হিসেবে। আর তুমি যখন বিশ্বাস করতে শিখবে আল্লাহ কখনো ভুল করে না, তখন তোমার হৃদয়ে জন্ম নেবে এক অভূতপূর্ব প্রশান্তি। তুমি যা হারিয়েছ তা তোমার ধারণায় ছিল অমূল্য, কিন্তু আল্লাহর কাছে হয়তো তা ছিল তোমার পথের অন্তরায়। তুমি যা পেতে চলছিলে, তুমি যা ধরে রেখেছিলে অস্থির হাতে, আল্লাহ হয়তো সেই জিনিসটাই সরিয়ে দিয়েছেন তোমার মঙ্গলের জন্য। কিন্তু আমরা মানুষ, আমরা তাড়াহুড়ো করি। আমরা চাই সবকিছু হোক আমাদের সময় মতো, আমাদের বুদ্ধি মতো এবং আমাদের প্ল্যান মোতাবেক। আর যখন কিছু ভিন্নভাবে ঘটে তখন আমরা বলি ভুল হয়ে গেছে, কিন্তু মুমিনের ঈমান তাকে থামিয়ে দেয় আর বলে আল্লাহ কখনো ভুল করে না। আর না বলার জবাবগুলোতেও আছে রহমত। তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন সত্য ও হিকমা সহ, তার কাজ ভুলবশত নয়। সূরা আনআম আয়াত ৭৩। তুমি যখন ভেঙে পড়ো আর বলো আমার সব পরিকল্পনা শেষ, আল্লাহ তখন বলেন তুমি তো শুধু দুনিয়ার বাইরেরটা দেখেছ, আর আমি জানি অন্তরের খবর। তোমার চোখ যা দেখে তা সীমাবদ্ধ, কিন্তু আল্লাহর জন্য অবারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বান্দার জন্য যা নির্ধারণ করেন তা তার জন্য কল্যাণকর, যদি সে ধৈর্য ও তাওয়াক্কুল করতে পারে। সহিহ মুসলিম হাদিস 2999। তুমি যদি জানো একটি না বলতে আল্লাহর হাজার বিপদ থেকে রক্ষা করেন, তবে তুমি আর কখনো হালকা করে নিঃশ্বাস ফেলবে না। তুমি বলবে আল্লাহ না বললে তার মধ্যেও ছিল একটি দয়া, একটি উপলব্ধি, একটি দেরিতে আসা অনুগ্রহ। তুমি হয়তো ভাবো এই ভুল দরজা খোলার মানে কি? এই ভুল মানুষের আগমন কেন? এই ভুল সময়, ভুল ক্ষতি, এসব কি শুধুই কাকতালীয়? আসলে এটি কোনো ভুল ছিল না, এটি ছিল সঠিক সময়ের সঠিক শিক্ষা। তোমার রব কখনো তোমার প্রতি জুলুম করেন না। সূরা কাহাফ আয়াত ৪৯। আল্লাহর প্রতিটি দেরি তোমাকে ধৈর্য শেখানোর জন্য, তার প্রতিটি না
তোমাকে নিজের অহং থেকে মুক্ত করার জন্য। তার প্রতিটি চুপ থাকা তোমার কান্নাকে আরো আলাদা করে গুরুত্বপূর্ণ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তার বান্দাকে এতটা ভালোবাসেন যতটা মা ভালোবাসেন তার সন্তানকে। সহিহ বুখারী হাদিস 5999। তুমি কখনো কি ভেবে দেখেছ তোমার কোনো এক দোয়া যদি কবুল হয়ে যেত ঠিক তখন, তবে তুমি হয়তো সেই দোয়ায় ডেকে আনতে নিজের ধ্বংস, আর আল্লাহ সেই কবুল না করা দ্বারেই তোমাকে রক্ষা করেছেন, নীরবে রহমতের আবরণে করেছেন। তুমি যদি আজ না বুঝতে পারো তোমার জীবনে কি হচ্ছে, তবু তুমি বলো, আল্লাহ আমি তো জানি, তুমি জানো আমি যা জানি না, তাই আমি তাওয়াক্কুল করলাম তোমার উপর। এই এক বাক্য তোমার ভাঙা বিশ্বাসকে ফিরিয়ে দেবে আর তোমার বিক্ষিপ্ত হৃদয় ফেরাবে শান্তি। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত 3। তুমি হয়তো আজও উত্তর পাওনি, তুমি যা চেয়েছিলে তা এলো না কেন? তুমি যাকে ধরে রেখেছিলে সে রইল না কেন? তুমি যে স্বপ্ন গড়েছিলে তা ভেঙে গেল কেন? তুমি হয়তো ভাবছো, আল্লাহ কি আমার ভুল দেখছেন না? আমি তো অনেক দোয়া করেছিলাম। আসলে তুমি যা ভুল ভাবো আল্লাহ তার মাঝেও রাখেন এক নিখুঁত ঠিকানা। তুমি যা হারিয়ে ভেঙে পড়ছো আসলে তা ছিল তোমার শক্তির সূত্র। তুমি যে পথে যেতে চেয়েছিলে তাই হয়তো তোমাকে নিয়ে যেত ভিন্ন কোথাও, আর আল্লাহ সেই ভুল মতো পথটাকেই রক্ষা করেছেন নিজের দয়ার ছায়ায়। আল্লাহর পরিকল্পনা সবকিছুকে পরিবেষ্টন করে। সূরা আল ইমরান আয়াত 54। তুমি হয়তো জানো না, কিন্তু আল্লাহ জানেন তোমার সীমার বাইরে কি অপেক্ষা করছে। তার না বলা, তার চুপ থেকে যাওয়া, তার ধৈর্য পরীক্ষা, এই সবই তোমার গুনাহ মোচনের দরজা আর তোমার আত্মার উন্নতির সিঁড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আল্লাহর উপর যথাযথ ভরসা করো তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দেবেন যেমনটি তিনি পাখিকে দেন। পাখি সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় পূর্ণ পেট নিয়ে ফিরে আসে। তিরমিজি হাদিস 2344। তুমি হয়তো আজ ভাঙা, কিন্তু ফিরছো রবের দিকে, আর এটাই তো সেই গন্তব্য যেখানে পৌঁছানোই ছিল তোমার প্রার্থনার মূল উদ্দেশ্য। তুমি দোয়া করেছিলে শান্তির, আল্লাহ দিয়েছিলেন ব্যথা, কারণ তিনি জানেন তুমি সেই ব্যথাতে ফিরবে তার দিকে। তুমি দোয়া করেছিলে ভালো জীবনের, আর আল্লাহ প্রস্তুত করেছেন তোমাকে জান্নাতের উপযুক্ত করে। তুমি বলেছিলে, হে আল্লাহ আমাকে বদলে দাও, আর আল্লাহ করেছেন ঠিক সেটাই। কিন্তু তুমি বোঝনি এই বদলটা আসবে চোখের অশ্রু আর হৃদয়ের ভার দিয়ে। তোমার ভাঙার সময়গুলোই একদিন সাক্ষ্য দেবে, হে আল্লাহ তুমি ভুল করনি। তুমি শুধু অপেক্ষা করেছিলে যখন আমি তাওয়াক্কুল শিখব, সেজদার প্রেমে শিখব, আর কাঁদতে শিখব শুধু তোমার দরবারে। আল্লাহ কোরআনে বলেন, তোমার রব কোনো ভুল করে না। সূরা তহা আয়াত 52। আল্লাহর পরিকল্পনা বুঝে নিতে সময় লাগে, তবে যখন তুমি বুঝতে শুরু করো তখন তুমি কাঁদো, কিন্তু এবার আর হতাশার নয়, তবে কৃতজ্ঞতায়। তুমি বলো, হে আল্লাহ তুমি যা করছো তা ছিল আমার মঙ্গলের জন্য। তোমার না দেওয়াও ছিল রহমত, তোমার চুপ থাকাও ছিল দয়া। আমরা উম্মাহ কণ্ঠতে বিশ্বাস করি আল্লাহর প্রতিটি না বলা মানে অন্য কিছু, আরো ভালো কিছু। তার প্রতিটি প্রতীক্ষা মানে আত্মিক প্রস্তুতি, আর তার প্রতিটি চুপ মানে তোমাকে একদিন এমন কিছু দেওয়ার পরিকল্পনা যা তুমি কখনো কল্পনাও আনোনি। তাই তুমি যদি আজও না জেনে থাকো তোমার জীবনে ঠিক কি ঘটছে, তবুও ভরসা করো, আল্লাহ জানেন, আর তার জ্ঞান কখনো ভুল হয় না। তুমি যদি এই বার্তাগুলো হৃদয়ে ধারণ করো তবে উম্মাহ কণ্ঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর ফেসবুক পেজে ফলো করো, যাতে আমরা প্রতিদিন আল্লাহর হিকমার আলোতে আরো কিছু আশার কথা পৌঁছে দিতে পারি তোমার হৃদয়ে। হে আল্লাহ আমাদের চোখকে করো এমন যা তাওয়াক্কুলে কাঁদে, আর অন্তরকে করো এমন যা কখনো তোমার পরিকল্পনাকে ভুল ভাবে না। আমিন।